সত্য কথা যদি বলতে হয় আমাকে, তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই বলবো। কারণ বর্তমানে যে ধরনের রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা যেভাবে নানা ধরনের রাজনৈতিক কৌশল, এবং সেটা রাজনৈতিক নয়, দলীয় রাজনৈতিক কৌশল অবলম্বন করে, সেগুলো বোঝা সত্যি বলতে আমি খুব স্পষ্ট করেই বলছি, আমার পক্ষেও দুরূহ হয়ে ওঠে। কৌশলগুলো অত্যন্ত দুরভিসন্ধিমূলক। অভিসন্ধিটা ভালো নয়, লক্ষ্যটা ভালো নয়। আমি মনে করি রাজনৈতিক যত দল আছে আমাদের দেশে, আমাদের রাজ্যে তথা দেশে, সমস্ত দলগুলোর কাজ একটাই, দেশের উন্নয়ন। দেশ ক্রমাগত অধঃপাতে যাচ্ছে, সমস্ত দিক থেকে দেশবাসী আজকে দুরবস্থায় পড়েছে। তাদের উচিত উন্নয়নমূলক পরিকল্পনা সমস্ত দল একসাথে বসে করবে। শাসক দল আর বিরোধী দল বলে কোনো ভাগ থাকবে না। উন্নয়নমূলক পরিকল্পনা এবং তার বাস্তবায়নের ক্ষেত্রে তাদের পারস্পরিক ভূমিকা হবে ঐক্যমত্যের, একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করা। সেখানে একজন সিভিক ভলেন্টিয়ার একটা পৈশাচিক হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের নামক অপরাধের কোনো ক্ষমা হয় না, যে হত্যাকাণ্ড ঘটেছে বলে আজকে রাজ্য বিপর্যস্ত। রাজ্যের সমস্ত ভীত ও ত্রস্ত মানুষ ছিলেন, যারা রাজ্য সরকারের যিনি প্রধান তার ভয়ে এবং তার দ্বারা তার লোভেরও শিকার হয়েছেন, এরকম কিছু মানুষও আছে সব স্তরে। তারা সমস্ত মুখ বন্ধ করে বসেছিলেন। এই যে পৈশাচিক হত্যাকাণ্ডটা হলো, যেটা চূড়ান্ত অমানবিক বললে কম বলা হয়, এটা যে সম্ভব আমাদের মতো মানুষের পক্ষে, আমার কেন, কোনো মানুষের পক্ষেই অভাবনীয়, ভাবতে পারা যায় না। ফলে যত ভয়, যত লোভের শিকারী মানুষ হোক না কেন, সব স্তরের প্রত্যেকে এগিয়ে এসেছিল। আমরা যেন তারপরে লক্ষ্য করলাম, এক তো এই ভয়াবহ কাণ্ডটা ঘটেছে, কাণ্ডটা কেন ঘটলো, কাণ্ডটা না ঘটাটাই আমাদের কাঙ্ক্ষিত ছিল। আমরা মনে করি যে এই রকম হত্যাকাণ্ড কিভাবে ঘটতে পারে, কেন ঘটলো, যার শাসনাধীনে ঘটলো, তাকে প্রশ্ন করাটা জরুরি। তার বদলে আমরা দেখতে পাচ্ছি রোমহর্ষক গোয়েন্দা গল্প আমরা ছোটবেলা পড়তাম, অপেক্ষা করে থাকতাম এরপরে কি ঘটবে, এরপরে কি ঘটবে। তোমরা তার কথা জানো কি না জানি না, আমরা ছোটবেলা শুকতারা পড়তাম, নিহার রঞ্জন গুপ্ত গোয়েন্দা গল্প লিখতেন। আমরা অপেক্ষা করে থাকতাম যে এরপরে সত্যি অপরাধী ধরা পড়বে, তো নানান রকম কৌশল অবলম্বন ইত্যাদি, সে তার মধ্যে একটা রোমাঞ্চ ছিল। বাস্তবে যে একটা বিভৎস হত্যাকাণ্ড, যার কোনো কারণ কিছুতেই দেখাতে পারবে না রাজ্য সরকার, সেই হত্যাকাণ্ডের আমি মেনে নিতে পারছি না তার মা বাবার কী অবস্থা, এবং আমাদের সমস্ত রাজ্যবাসীর চোখে জল, হৃদয়ে কাতরতা, যে কেমন করে এটা ঘটলো। সেখানে আমরা দেখছি গোয়েন্দা গল্প সাজানোর মতন প্রথমে কি করলেন মুখ্যমন্ত্রী, তিনি তো প্রথমেই বলে দিলেন যেটা ধর্ষণ, হত্যাকাণ্ড নয়, ধর্ষণ মারাত্মক অপরাধ, 1 নম্বর। 2 নম্বর, তিনি প্রথমেই বলে দিলেন, ধর্ষকের নাম বলে দিলেন প্রকাশ্যে, সঞ্জয় রায় অথবা রায়, এটাও এখনো আমাদের কাছে স্পষ্ট হয়নি, সঞ্জয় রায় না সঞ্জয় রায়। অর্থাৎ তার অবস্থানটা বেশ অস্পষ্টই। সে নাকি একজন সিভিক ভলেন্টিয়ার, যে সিভিক ভলেন্টিয়ারের পদ তৈরি করেছিলেন রাজ্যের প্রধান, শাসক দলের প্রধান। আমি তাকে মুখ্যমন্ত্রী বলি না, মনে করি না, তো তিনি পদটা তৈরি করেছিলেন। সেই সিভিক ভলেন্টিয়ারও তার হাতেই নিয়োজিত। সেই সিভিক ভলেন্টিয়ারকে তিনি ধর্ষক বলে সোচ্চারে সমস্ত দেশবাসীর কাছে ব্যক্ত করে দিলেন, যেন গোপন কথা বলে দিলেন। অপরাধ, দ্বিতীয় অপরাধ শাসক দলের নেত্রীর পক্ষ থেকে। তৃতীয় অপরাধ, তিনি নিদান দিয়ে দিলেন এই অপরাধের শাস্তি কি, ফাঁসি। প্রথমেই একেবারে শুরুতেই হত্যাকাণ্ডটা যেই সবার সর্বসমক্ষে এসে গেল, হত্যাকাণ্ডের খবরটা, এই 3টি কাণ্ড তিনি করেছিলেন। এই 3টি কাণ্ড ক্ষমার অযোগ্য বলে আমি মনে করি।